মেয়ের বিয়ের আলোচনা করতে ভাগ্নি জামাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন মামা শ্বশুর। পথে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ যায় দুজনের। এ ঘটনায় শোকের মাতম পরিবারে। স্থানীয়রা জানান, রোববার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। এজন্য শনিবার রাতে ভাগ্নি জামাই প্রদীপ দাসকে নিয়ে নিজ ভ্যানে করে রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুরে নিজ বাসায় ফিরছিলেন রূপলাল দাস। বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আরেক দফা গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নিলে রূপলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ দাসও মারা যান। একটা মেহমান ভাস্তি জামাই আসতেছিল, রাস্তা চেনে না, তাই মনে করেন যে এই ছেলে আউগে গেছে আনার জন্য তো ও ভ্যান চালায়, ওই ভ্যানে আসতেছে। এখন জনগণ রাস্তায় সন্দেহমূলক আটক দিয়ে মনে করেন যে কথাবার্তা উল্টি বলছে। আনতে যা তাকে ওখানে অ্যাটাক করলো, অ্যাটাক করে চোর বলতেছে আর বলে মারতেছে। এই দায়িত্ব কে নিবে? এই পরিবারের দায়িত্ব কে নিবে? সুস্থ বিচার দেন আপনারা। দাবি আমরা জানে বদল জানছে বিচার চাই, করা বিচার। এদিকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রংপুর দিনাজপুর মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় সড়কের দুদিকে প্রায় 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই ঘটনায় রূপলাল দাসের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাত 5 থেকে 700 জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতেই তারা অভিযোগ দায়ের করেছেন। একটা মামলা হয়েছে, ওরা 500 থেকে 700 জনের একটা অজ্ঞাততার মামলা অভিযোগ দিয়েছেন। গত 29 জুলাই বটতলা এলাকায় এক শিশুকে হত্যা করে ভ্যান চুরির ঘটনা ঘটে। এরপর থেকে স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।